দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে যাওয়ার কথা ছিল এবং এটা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের কার্যক্রম শুরুই করে দিয়েছিল প্রায়। কিন্তু শেষ মুহূর্তে তারেক রহমান এবং নরেন্দ্র মোদি অথবা বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে একটি গোপন সমঝোতা হয়েছে, যার ভিত্তিতে তারেক রহমানের চীন সফর বাতিল করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কি এমন সমঝোতা হলো যে তারেক রহমান চীন সফর থেকে পেছনে চলে আসলেন? এর প্রধান কারণ হচ্ছে শেখ হাসিনার ফেরার বিষয়টা নিয়ে ভারত সরকার কিছুটা নমনীয় হয়েছে, যে বাংলাদেশ সরকার এবং তারেক রহমানের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হচ্ছিল যে যাতে শেখ হাসিনার কে বাংলাদেশে ফেরানোর জন্য ভারত সরকার কোনো ধরনের উদ্যোগ না নেয়। সেক্ষেত্রে ভারত সম্মতি দিয়েছে, তবে তাদের শর্ত ছিল যে চীনের সাথে বিভিন্ন চুক্তি থেকে বাংলাদেশকে ফিরে আসতে হবে বা ব্যাক করতে হবে। চীনের সাথে চুক্তি করার ক্ষেত্রে আরও নানাভাবে বিশ্লেষণ এবং পর্যালোচনা করার পর যাতে সিদ্ধান্ত নেওয়া হয়, এবং অতীতে বাংলাদেশে শেখ হাসিনা সরকার থাকতে যে কোনো প্রকল্পে চীনকে কিন্তু খুব সহজে অ্যাক্সেস দেওয়া হতো, সেই পথ যাতে তারেক রহমান সরকার অনুসরণ না করেন সে অনুরোধ করা হয়েছে। যাই হোক, এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে ওনারা সমঝোতায় পৌঁছেছেন। চীন কিন্তু বাংলাদেশ সরকারকে বারবার চাপ দিচ্ছে বিভিন্ন প্রকল্পে তারা অর্থায়ন করবে। এখন সামনে বাংলাদেশের বাজেট, আপনারা জানেন একটা বাজেট প্রণয়ন করতে কিন্তু সরকারকে অনেক বেশি হিসাব নিকেশ করতে হয়। বর্তমানে যে বৈশ্বিক তেল সংকট এবং যুদ্ধ এবং পরিস্থিতি কোন দিকে যায়, একটা অনিশ্চয়তার মধ্যে পুরো বিশ্ব, এই সময়ে তারেক রহমানের একটা যুগোপযোগী এবং জনবান্ধব বাজেট পেশ করা কিন্তু ভেরি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ওই পার্সপেক্টিভে চীন কিন্তু নানা ধরনের অফার নিয়ে দাঁড়িয়ে আছে। চীন অর্থায়ন করার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু বিনিময়ে চীন চাচ্ছে প্রকল্পগুলো তাদেরকেই দিতে হবে। ধরুন, দ্বিতীয় পদ্মা সেতু নেয়ার প্রকল্প বা বাজেট তারেক রহমান সরকার তৈরি করলো। এখন চীনের শর্ত হচ্ছে, এই দ্বিতীয় পদ্মা সেতুতে আমরা অর্থায়ন করব, আমরা ঋণ দিব, কিন্তু এত পার্সেন্ট সুদ, চড়া সুদ, পৃথিবীর সর্বোচ্চ যে সুদ, বিশ্বব্যাংকও যে সুদ নেয় না, অন্যান্য প্রতিষ্ঠান যে সুদ নেয় না, তারা সেই সুদ নেবে। বিশ্বব্যাংক যদি 2% সুদ নেয়, তারা সুদ নেবে 6%। এই সুদে তারা ঋণ দিবে এবং পদ্মা সেতুর কাজ তাদেরকে দিতে হবে, চাইনিজ কোম্পানিকে দিতে হবে। এইভাবে কিন্তু তারা বিভিন্ন দেশকে শোষণ করে এবং বাংলাদেশেও করেছে, শ্রীলঙ্কাতে করেছে, কেনিয়াতে করেছে, আফ্রিকার আরও বিভিন্ন দেশে করেছে। যাই হোক, বিভিন্ন দেশ তাদের এই যে একটা ফাঁদে পড়ে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত তাদের একটি বন্দর চায়নাকে প্রায় 50 বছরের জন্য লিজ দিতে বাধ্য হয়েছে। তো এই কাজগুলো করার ক্ষেত্রে ভারত কিন্তু তারেক রহমান সরকারকে সতর্ক করেছেন যে চায়নার যে ঋণের ফাঁদ এবং চায়নার প্রকল্পের ফাঁদ, এই ফাঁদে যাতে বাংলাদেশ সরকার পা না দেয়, সেজন্য খুব সতর্ক এবং অনুরোধ দুটোই করা হয়েছে। কারণ যদি এই ধরনের কোনো ফাঁদে বাংলাদেশ সরকার পড়ে যায়,
শেষ পর্যন্ত চীন কি করবে? চীন বলবে ওকে পদ্মা সেতু আমাদেরকে দিয়ে দেয়া হোক 50 বছরের জন্য, অথবা চট্টগ্রাম বন্দর আমরা ডেভেলপ করব, আমরা ঋণ দিব। লাস্টে বাংলাদেশ ঋণ শোধ করতে পারছে না, একটা বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি চলছে, বাংলাদেশে তেল নেই, খাবার নেই, মানুষ ভ্যাট দিচ্ছে না, সরকার ভ্যাট পাচ্ছে না, ঋণ পরিশোধ করতে পারছে না। তখন চীন বলবে ওকে আপনি ঋণ দেওয়া লাগবে না, দুঃখিত আপনি সুদ দেওয়া লাগবে না, আমরা চট্টগ্রাম বন্দর আমাদেরকে 50 বছরের জন্য দিয়ে দেন। তখন সরকারের আর কিছু করার থাকবে না, শ্রীলঙ্কার মতো বন্দর দিয়ে দিতে বাধ্য হবে। আর অপরদিকে ভারতও পড়ে যাবে একটা গেঁড়া কলে। ভারতের তো আর কিছু করার নেই, বাংলাদেশ তখন মানে ভিখারির মতো অবস্থা হবে, না দিয়ে কোনো উপায় নেই। কি করবে? ঋণ তো শোধ করতে পারবে না। ভারতের আর কিছু বলারও থাকবে না, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ যে সিদ্ধান্ত নেবে তাদের ভালোর জন্য, সেখানে ভারতের কিছু করার নেই। একটি বন্দর, চট্টগ্রাম বন্দর যদি চলে যায় চীনের হাতে, তখন বঙ্গোপসাগর ভারতের হাতছাড়া হয়ে গেল। বঙ্গোপসাগরের চীন পুরো নজরদারি করতে পারবে, গোয়েন্দা নজরদারি। তো এসব বিষয় বিবেচনা করে ভারত কিন্তু বাংলাদেশ সরকারকে সতর্ক করেছে এবং অনুরোধ করেছে। যাই হোক, শেষ পর্যন্ত তারা একটা সমঝোতায় পৌঁছেছেন, যার কারণে তারেক রহমান চীন সফর থেকে সরে এসেছেন এবং তার চীন সফর বাতিল করেছেন। দর্শক, আরও একটি ইন্টারেস্টিং খবর হচ্ছে, এরকম কিন্তু পরিকল্পনা ছিল যে তারেক রহমান যখন চায়নাতে যাবেন ওই মুহূর্তে শেখ হাসিনা দেশে ফিরবেন। যেই দিন তারেক রহমানের প্লেন ঢাকা এয়ারপোর্ট ত্যাগ করবে চায়নার উদ্দেশ্যে, ওই দিন কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর পরিকল্পনা ছিল। যাই হোক, তাদের মধ্যে সমঝোতা হয়েছে এবং দুই পক্ষই তাদের পদক্ষেপ থেকে সরে এসেছে। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।